বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহাররম। ফরজ সিয়ামের পরে পরে, রমাদান মাসের সিয়ামের পরে পরে সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয় এবং সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, যেটাকে আমরা আশুরা বলি। বেশিরভাগ মানুষ যেটা হাসানের জন্য মনে করে, যদি তা সঠিক নয়। তাহলে রমাদান মাসের সিয়ামের পরে পরে সবচেয়ে উত্তম সিয়াম কি? মুহররম মাসের সিয়াম। ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। আর নামাজের মধ্যে ফরজ নামাজের পরে পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি সিয়াম রাখতে চায়, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম হলো রমজান মাসের সিয়ামের পরে পরে মুহররম মাসের সিয়াম। এই হাদিসটা উল্লেখ করা আছে তিরমিজির মধ্যে 438 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় কি, যদি কোনো ব্যক্তি মনে করে সবচেয়ে উত্তম সিয়াম কোনটি, রমজানের পরে ফরজ সিয়ামের পরে, তা হচ্ছে মুহররম মাসের সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো এমন ভাবে সিয়াম রাখতেন যে আমরা ভাবতাম তিনি আর কোনোদিন মনে হয় সিয়াম ছাড়বেন না, লাগাতার সিয়াম করে যেতেন, সিয়ামই ছাড়তেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো এমন ভাবে সিয়াম রাখতেন যে আমরা ভাবতাম মনে হয় তিনি আর সিয়াম ছাড়বেন না। ওয়া ইফতিরু, আর কখনো কখনো তিনি সিয়াম রাখতেন না হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আমরা মনে করতাম যে তিনি আর কখনো সিয়াম রাখবেন না। মানে একাধারে এমনভাবে সিয়াম রাখতেন আর একাধারে এমনভাবে সিয়াম ছাড়তেন, আমরা ভাবতাম যখন রাখতেন যে আর কোনোদিন ছাড়বেন না, আর যখন ছাড়তেন ভাবতাম যে আর কোনোদিন রাখবেন না, এমন মনে হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই দেখিনি যে তিনি পুরো মাসের সিয়াম রেখেছেন, তবে রমজান ছাড়া, তবে শাবান মাস ছাড়া। মানে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই এত বেশি সিয়াম, পুরো মাস সিয়াম রাখতেন না রমজান ছাড়া। তাহলে আল্লাহ রাসূল পুরো মাস সিয়াম রাখতেন কোন মাসে? সেটা হচ্ছে রমজান মাস, যেটা আমরা রাখি। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। তাকে আমি কখনোই দেখিনি যে তিনি কোনো মাসে পুরো মাস সিয়াম রেখেছেন, তবে রমাদান ছাড়া। এটা তো আমরা সকলেই রাখি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি যে মাসে সিয়াম রাখতেন তা হচ্ছে শাবান মাস, মানে রমাদানের সিয়াম ছাড়া। রমাদান মাসে তো সিয়াম পুরো মাসে রাখতেন, এরপরে অন্যান্য মাসের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন যে মাসে, তা হচ্ছে শাবান মাস। অপর রিওয়ায়াতে উল্লেখ করা হচ্ছে কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস রোজা রাখতেন। ফাকানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা, শাবান মাসে তিনি বেশিরভাগ দিন সিয়াম রাখতেন, কম দিন তিনি সিয়াম ছাড়তেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট কি হয়? যা সহিহ বুখারী 1969 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে মাসে সিয়াম রাখতেন নফল সিয়ামের ক্ষেত্রে, তা হচ্ছে শাবান মাস, মানে এই মাসে। তাহলে শাবান মাসে সিয়াম রাখার হাদিস পাওয়া যায়, সেটা কেমন? সেটা হচ্ছে এই মাসে যে ব্যক্তি যতটা পারবে সিয়াম রাখবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধেক দিন পার হয়ে যায় তখন তোমরা আর রোজা রেখো না, তখন তোমরা আর সিয়াম রেখো না। এই হাদিসটা তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে 738 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম রাখতেন রমাদান মাসের পরে পরে শাবান মাসে। আর তিনি বলছেন কি যে যখন শাবান মাসের অর্ধেক দিন পার হয়ে যায় তখন তোমরা আর সিয়াম রেখো না, কারণ সামনে রমাদান আসছে। শাবান মাসে যখন তোমরা বেশি করে সিয়াম রাখবে
রমজানের ফরজ সিয়াম হয়তো তোমরা রাখতে পারবে না। তবে যে ব্যক্তির ক্ষমতা আছে যে এই মাসে পুরো সিয়াম রাখার পরে আগামী রমজানে সে পুরো সিয়াম রাখতে পারবে, তার জন্য কোনো সমস্যা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে তোমরা যদি এই মাসে বেশি সিয়াম রাখতে গিয়ে দুর্বল হয়ে পড়ো আর ফরজ সিয়াম তোমাদের এই দুর্বলতার কারণে না রাখতে পারো, তাহলে তো বিপদ বেশি। নফল সিয়াম রাখতে গিয়ে ফরজ সিয়াম ছাড়া যাবে না, কিন্তু যে ব্যক্তি ক্ষমতা রাখে সেই ব্যক্তি রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল লাম আরাকা তাসুমু শাহরা মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান, আমি আপনাকে এত বেশি সিয়াম রাখতে দেখিনি যে আপনি যতটা সিয়াম রাখেন শাবান মাসে। ব্যাপারটা কি? উসামা বিন যায়েদ তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল আপনাকে যত বেশি এই মাসে সিয়াম করতে দেখি অন্য কোনো মাসে তো আপনি সিয়াম করতে দেখিনি, ব্যাপারটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এটা এমন একটা মাস যে মাসে বেশিরভাগ মানুষ গাফেল থাকে, তারা এই মাসটাকে গুরুত্ব দেয় না, তারা এই মাসটাকে কদর করে না, তারা এই মাসটাকে মর্যাদা দেয় না, তারা এই মাস থেকে কি থাকে? গাফেল থাকে। কেন? যালিকা শাহরুন, এই মাস হচ্ছে এমন একটা মাস, হুয়া শাহরুন তুরফাউ ফীল আ'মাল ইলা রাব্বিল আলামিন, মানব জাতির সমস্ত আমলকে, বাৎসরিক আমলকে এই মাসে আল্লাহর নিকটে পেশ করা হয়। কোন মাসে? শাবান মাসে। মানে এই মাসে বান্দা পুরো বছরে যে আমল করেছে সমস্ত আমল আল্লাহর নিকটে পেশ করা হয় এই মাসে, শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই মাস এমন একটা মাস যে অধিকাংশ মানুষ এই মাস থেকে গাফিল থাকে। আর বেশিরভাগ মানুষ গাফিল থাকে কি বিষয়? যে এই মাসে আল্লাহর নিকটে বান্দার আমল নামাকে পেশ করা হয়। ফা উহিব্বু আইয়ুরফাআল আমাল, আমি পছন্দ করি, ফা উহিব্বু আইয়ুরফা আমালি, আমার আমলটা আল্লাহর নিকটে পেশ করা হয় এমন অবস্থায় যে ওয়া আনা সাইম, আমি যেন রোজা আছি, তাই আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। নাসার মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে 2356 নম্বর হাদিস। এই হাদিসটা কি প্রমাণ করে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কিসের জন্য রাখতেন? না এই মাসে বান্দার আমলনামা আল্লাহর নিকটে পেশ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আশা রাখি যে আল্লাহ যেন আমার আমলনামাটা দেখেন এমন অবস্থায় তার বান্দা মানে আমি নিজে সিয়াম অবস্থায় আছি, এই জন্য আমি বেশি করে সিয়াম রাখি। এখন কয় তারিখে আল্লাহর নিকটে আমলনামা পেশ করা হয় এটা কি আমরা জানি? এটা আমরা জানি না। কয় তারিখে আল্লাহর নিকটে আমলনামা পেশ করা হয় এটা আমরা জানি না। সেজন্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে বেশি বেশি করে সিয়াম রাখতেন। কাজে আমরা যদি মনে করি যে এই মাসে আমরা কিছু একটা আমল করতে চাই, তাহলে আমাদের উচিত হবে এই মাসে যতটা পারা যায় বেশি বেশি করে সৎ আমল করা। সিয়াম তো আছেই, আরো যত দোয়া আছে, জিকির আছে, যা কিছু আছে আপনি এই মাসে বেশি বেশি করে আমল করুন। কেন? এই মাস হচ্ছে এমন একটা মাস, এমন গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহর নিকটে বান্দার আমল নামা পেশ করা হয়। তাহলে শাবান মাস মানে আমাদের মাথায় যেটা ঢুকে আছে সেটা হচ্ছে শবে বরাত। শাবান মাস মানে আমাদের মাথায় যেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শবে বরাত। শাবান বলতে শবে বরাত, এটা ছাড়া আমরা তো বুঝি না। শাবান কি? শাবান মাসে, শাবান মাস মানে হচ্ছে ওই শবে বরাতের মাস। এই মাসে শাবান বলে কেউ জানে না। যেমন মুহররমের মাস, মুহররম যে একটা মাস এটা কেউ জানে না। মুহররম মানে মুহররম মানে হাসান হোসেনের জন্য কান্নাকাটি করতে হবে, এটা হচ্ছে মুহররম, এটা বুঝি। কিন্তু মুহররম যে একটা মাসের নাম এটা মানুষ জানে না। ঠিক ওই রকম ভাবে রমজান মাস আগে আসার আগে যে মাসটা আমাদের নিকটে আসে সেটা কোন মাস? তো সেটা হচ্ছে শবে বরাতের মাস। এলাকার মানুষকে জিজ্ঞাসা করবে এটা কোন মাস, সে বলছে এটা হচ্ছে শবে বরাতের মাস। তারা জানে না যে এটা শাবান মাস, অথচ এই মাসটার নাম হচ্ছে শাবান। শবে বরাত বলে কোনো কথা, শবে বরাত বলে কোনো বাক্য শরীয়তের দৃষ্টিতে প্রমাণ নেই। শবে বরাত বলে কোনো বাক্য কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণ নেই। কিভাবে নেই?
এই জন্যই এটা হচ্ছে ফার্সি আর আরবি শব্দ মিলিয়ে তৈরি করা হয়েছে। এখন শবে বরাতে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। এই সপ্তাহে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মাসে আমরা করবো কি। এই মাসে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যা বলেছেন তাই। কি বলেছেন তিনি বলেছেন এই মাসে নির্দিষ্ট কোনো দিনে ইবাদত করা যাবে কি না, তিনি এমন কিছু বলেন। তিনি এমনও বলেননি যে এই মাসের 15 তারিখে খাস করে আমাদেরকে কোনো আমল করতে হবে, তেমন কিছু বলেননি। তিনি যেটা আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে এই মাসে বেশি বেশি করে বান্দা আল্লাহ ইবাদত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমল প্রমাণ হয় তা হচ্ছে তিনি এই মাসে যতটুকু পারতেন সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। কয় তারিখে? তারিখের কোনো গণনা নেই। কয়দিন করবেন? দিনের কোনো গণনা নেই। তাহলে আল্লাহ নবী একথা বলেছেন যে যখন শাবান মাসের দিন বেশিরভাগ পার হয়ে যায়, অর্ধ তারিখ পার হয়ে যায়, তখন তোমরা আর সিয়াম রেখো। এতটুকুই তিনি নিষেধ করলেন। এই মর্মে ইবনে মাজাহর মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই শাবান মাসের অর্ধ তারিখে তিনি সমস্ত বান্দাকে মাফ করে দেন। শাবান মাসের অর্ধ তারিখে 15 তারিখে সমস্ত বান্দাকে মাফ করে দেন ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। তবে যারা মুশরিক ব্যক্তি এবং যাদের মনে হিংসা রয়েছে, যারা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, তাদেরকে ক্ষমা করা হবে না। এই হাদিসের বিষয় মুহাদ্দিসরা সনদের ক্ষেত্রে ইখতিলাফ করেছেন। তবে হাদিসটার বেশিরভাগ রিওয়ায়াত হচ্ছে দঈফ রিওয়ায়াত, মানে হাদিসটা জয়ীফ পর্যায়ে দুর্বল সনদে। তবে অনেকগুলো সনদ একত্রিত করে মুহাদ্দিসগণ বলছেন যে এটা হাসান পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু হাদিসে দুটো বাক্য বলা হয়েছে, তা হচ্ছে কি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে মাফ করে দেন, মুশরিককে ব্যতীত। যার মধ্যে শিরক রয়েছে তাকে আল্লাহ ক্ষমা করবেন না, যার মধ্যে শিরক রয়েছে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। আর দুই, যার মধ্যে হিংসা রয়েছে, যার মধ্যে বিদ্বেষ রয়েছে, যে ব্যক্তি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। তবে এই রাতে খাস করে নির্দিষ্ট কোনো আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। শুধু এতটুকু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করেন। আর সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 1145 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া কুল্লু লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনি ডাক দিতে থাকেন, কোন ব্যক্তি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ থেকে ক্ষমা করব। কোন ব্যক্তি আছো আমার কাছে রুজি তলব করবে, আমি আল্লাহ তাকে রুজি দান করব। কোন ব্যক্তি আছো আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তাকে তা প্রদান করব। আল্লাহ তাআলা কতক্ষণ বলেন? যতক্ষণ পর্যন্ত না ফজর এসে উপস্থিত হয়। মানে হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন বান্দাকে ক্ষমা করার জন্য রাতের শেষ তৃতীয়াংশে। মানে রাতকে 3 ভাগ করার পরে 2 ভাগ আপনি উপরের দিকে ঠেলে দেন, শেষের দিকে যে অংশটা রয়েছে এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন। কিসের জন্য? বান্দাকে ক্ষমা করার জন্য। কবে? প্রত্যেক রাতে। প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কোনো সংকীর্ণতা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের মাপের কোনো সংকীর্ণতা নেই, তার দেওয়ার কোনো সংকীর্ণতা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাতে এসে বান্দাকে ডাকছে, আলা কে ব্যক্তি আছো আমার নিকটে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কে ব্যক্তি আছে আমার নিকটে রুজি তলব করবে, আমি তাকে রুজি দান করব। কে ব্যক্তি আছে আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তাকে প্রদান করব। এই কথা আল্লাহ তাআলা বলতে থাকেন ফজর পর্যন্ত। তাহলে আপনি প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এইভাবে দোয়া করতে থাকুন রাতের শেষ তৃতীয়াংশে। শুধুমাত্র খাস করে একটা রাতে ইবাদত করবেন, বাকি দিনগুলো তাহলে কি হবে? হাদিস তো বুখারী মুসলিমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। এখন আপনি ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি আছেন সপ্তম আসমানে আরশের উপরে, তো তিনি দুনিয়ার আসমানে আসেন কিভাবে? কিভাবে আসেন? এটা আপনার আমার ভাবার বিষয় নয়।
আল্লাহ আসেন ক্ষমা করার জন্য, সুতরাং আপনি ক্ষমা চান, ব্যাস এতটুকুই। আল্লাহ আসেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, সুতরাং আপনি আমি ওই সময় আল্লাহর নিকটে ক্ষমা চাইব। এটাই হচ্ছে হাদিস, আর এটাই হচ্ছে সারাংশ। কিভাবে আসি? আল্লাহ তাহলে যদি আমাদের দেশে আসে, তাহলে অন্য দেশে এখন রাতের শেষ তৃতীয়াংশ হয়নি, আর এক দেশে তো শেষ তৃতীয়াংশ হয়নি। যখন এই দেশের শেষ তৃতীয়াংশ, তখন আর এক দেশের দিন, তাহলে আল্লাহ কখন আসে? এই কথা আমার আর আপনার চিন্তা করার বিষয় নাই। আপনার চিন্তা করার বিষয় এটাই যে আপনার দেশে, আপনার এলাকাতে যখনই রাতের শেষ তৃতীয়াংশ আসছে, তখন আপনি আপনার কাছে ক্ষমা চান। আর মনে করুন যে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসেছেন, কাজে আপনি এখন ওই ভাবে বিশ্বাস করে আল্লাহর ক্ষমাকে তলব করবেন। তাহলে এই মাসে আমাদের করণীয় হলো এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। যে ইবাদতের মধ্যে সবচেয়ে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় তা হচ্ছে আমরা বেশি বেশি করে সিয়াম পালন করব। কেন? তা হচ্ছে এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দার বাৎসরিক আমলনামা পেশ করা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার আমলনামা পেশ করা এভাবে যে যাতে করে আমি আল্লাহকে দেখাতে পারি যে আল্লাহ আমি তোমার বান্দার মতো অবস্থায় সিয়াম রয়েছি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সপ্তাহে 2 দিন সিয়াম রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন সিয়াম রাখতেন, সোমবারে আর বৃহস্পতিবারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাপ্তাহিকভাবে বান্দার আমলনামা পেশ করা হয় সপ্তাহে 2 দিন। সাপ্তাহিকভাবে বান্দার আমলনামা পেশ করা আল্লাহর নিকটে সপ্তাহে 2 দিন, সোমবারে আর বৃহস্পতিবারে। আমি আল্লাহ রাসূল এরকম মনে করি যে আল্লাহর নিকটে সোমবারে আমার আমলনামাটা পেশ করা হোক, এমন অবস্থায় আমি যেন সিয়াম আছি। আমার আমলনামাটা বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হোক, এমন অবস্থায় যে আমি আল্লাহকে দেখাচ্ছি আল্লাহ তোমার বান্দা এখন সিয়াম অবস্থায় আছে। এই জন্য আল্লাহ রাসূল প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার করে সিয়াম রাখতেন। তো বাচ্চাটা হচ্ছে সপ্তাহে, আর বাৎসরিকভাবে আল্লাহর নিকটে আমলনামা পেশ করা হয় শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল এই মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। সুতরাং আমাদের উচিত হবে যে আমরা শাবান মাসকে যেন বেশি বেশি করে মূল্যায়ন করতে পারি হাদিসের দৃষ্টিতে, আর যেগুলো বর্জনীয় তা আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী আমল করার সুবিধা প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু